আমার ছোট কাকা শম্ভুনাথ চক্রবর্তী মারা গেছে 10 বছর হয়ে গেল। তার মৃত্যুর পর থেকে তার ঘরটা ফাঁকাই ছিল, কিন্তু আজ সেই ঘরটা পরিষ্কার করতে গিয়ে একটা ডায়েরির সন্ধান পাই। ডায়েরির প্রথম দিকে কাকার সাধারণ কিছু কথা লেখা থাকলেও ডায়েরির এক অংশে কর্ণপিশাচিনীর কথা জানতে পারি। কর্ণপিশাচিনী হল তন্ত্রশাস্ত্রের একজন অপদেবী। কঠিন সাধনার পর কর্ণপিশাচিনীকে তুষ্ট করতে হয়। এরপর পিশাচিনী সাধকের সমস্ত প্রশ্নের উত্তর তার কানে কানে দেয়। অতীত ভবিষ্যৎ সব ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায় এই কর্ণপিশাচিনীর থেকে। কিন্তু এই পিশাচিনী একবার রেগে গেলে এর ফল সাধকের পক্ষে হয় খুবই মারাত্মক। কাকার ডায়েরি থেকে জানতে পারি এই ঘটনার সূত্রপাত আজ থেকে 15 বছর আগে। তখন আমার বাবা ও কাকা গ্রামে থাকতো। গ্রামে তাদের ছোট্ট জমিতে চাষ করে তাদের সংসার চলত। কিন্তু বাবার বাবা মানে আমার দাদুর মৃত্যুর পর গ্রামের একজন লোক বাবা ও কাকাকে ঠকিয়ে জমি নিজের নামে করে নেয়। এরপর বাবা ও ঠাকুমা শহরে চলে আসলেও কাকা গ্রামেই থেকে যায়। গ্রামে থেকে কাকা সাধুদের সঙ্গে মেলামেশা চালু করে। এই সময় এক সাধুর কাছ থেকে কাকা কর্ণপিশাচিনীর কথা জানতে পারে এবং কাকা কর্ণপিশাচিনীর সাধনাও শুরু করে। 52 দিনের কঠিন সাধনার পর এক কর্ণপিশাচিনী কাকার সাধনায় তুষ্ট হয় এবং কাকার ঘাড়ে আশ্রয় নেয়। এরপর কাকা শহরে চলে আসে এবং সমস্ত টাকা রেসের মাঠে লাগিয়ে দেয়। এরপর দিনের পর দিন একের পর এক রেস জিতে কাকা খুব ধনী হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে শহরের এক ধনী ব্যক্তি রূপে পরিচিত হয়। এই সব কিছুদিন পর আমার মা ও বাবার বিয়ে উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে কাকার বন্ধু বান্ধবী অনেকে আসেন। এই অনুষ্ঠান অনেক রাত অবধি চলে। এই দিনের পর থেকে কাকার ব্যবহার বদলে যেতে থাকে। সারাদিন নিজেকে অন্ধকার ঘরে আটকে রাখত। ঘর থেকে ভেসে আসতো কাকা কারোর সাথে তর্ক করছে এবং চিৎকার করে বলতো, না, চুপ চুপ করো, আমায় ছেড়ে দাও, আমায় শান্তি দাও একটু। না, আমি শুনতে চাই না, চুপ করো। বাবা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। অন্যদিকে কাকার অবস্থা দিনের পর দিন আরও খারাপ হতে থাকে। কাকার কানে সবসময় কর্ণপিশাচিনী চিৎকার করত এবং বাবা ঠাকুমা কিভাবে মৃত্যু হবে তা বলতো। এর ফলে কাকা মানসিক ও শারীরিক দিক থেকে ভেঙে পড়তে থাকে। এরই মধ্যে একদিন কাকা ছুরি দিয়ে নিজের একটি কানও কেটে ফেলে। এরপর ঠাকুমা এক সাধককে বাড়িতে এনে কাকাকে দেখায়। সাধক কাকাকে দেখে বাবা ও ঠাকুমাকে সব খুলে বলে যে কিভাবে কর্ণপিশাচিনীর উপাসনা কাকা করে এবং কর্ণপিশাচিনী কোনো কারণবশত কাকার উপর রেগে গেছে এবং এটাও জানায় যে যেহেতু কাকা কর্ণপিশাচিনীকে ডেকে এনেছে তাই একমাত্র কাকাই পারে কর্ণপিশাচিনীকে বিদায় করতে। কিন্তু তার হয়ে ওঠে না। এর কিছুদিন পরেই কাকা নিজের ঘরে বিষ খেয়ে আত্মহত্যা করে।